হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ফুলকপির রসা ছানার বড়া দিয়ে। তো ছানার বড়া দিয়ে কী করে ফুলকপির রসা করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো যে কী করে আমি ছানার বড়া দিয়ে ফুলকপির রসা করি। তো বন্ধুরা, আমি কালকে রাত্রেবেলায় দুধটা খুব সুন্দর করে কেটে রেখেছিলাম, মানে ছানা বানিয়ে সুন্দর করে চটকিয়ে মেখে শুধু ছানা, দেখো গোল গোল করে খুব সুন্দর করে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালবেলা আমি বের করে এটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে গোল করে আমি রেখে দিয়েছিলাম। ওটা খুব সুন্দর পনিরের মতন শক্ত হয়ে গেছে। তো ওটা বের করে আমি জল দিয়ে রেখে দিলাম, গরম জল দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ ফুলকপি, তো ফুলকপিগুলো খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। এখানে আলু দেখো কেটে নিয়েছি, ফুলকপি ধনেপাতা এগুলো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছ আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। দেখো খুব সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে। তো এটা কিন্তু খুবই সোজা বন্ধুরা। এটা যেরকম দুধটা আমরা ফাটিয়ে নিয়ে ছানা বানাই সেরকম করে আমরা ছানাটা বানিয়ে নিতে পারি। দেখো একটু হালকা করে লবণ দিয়ে একটু হলুদ দিয়ে এটা মেখে নেব। তো ওটা মাখিয়ে খুব সুন্দর পনিরের মতন ফ্রিজে করে রাখতে পারো। তো আমি এটা খুব সুন্দর করে গোল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম। দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি। এটা এখন আমি ভেজে নেব। তো কড়াইটা আমি বসিয়ে দেব। তো দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। তেলটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো এখন আমি বড়াগুলো দিয়ে দেবো, পনিরগুলো। তো দেখো এটা একই টেস্ট, পনিরে যেরকম এটাও সেরকম, কিন্তু শুধু এটা একটু গোল গোল বানিয়েছি তাই। তো দেখো বন্ধুরা, আমি এটা খুব সুন্দর করে আমি ভেজে নেব। আর এটা কিন্তু পনিরের থেকে একটু খেতে বেশি টেস্ট করে। তো দেখো এটা আমি খুব সুন্দর করে আমি ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছি খুব সুন্দর লাল লাল করে। তো আমি এই ভাজা তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব। দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দেব ফুলকপিগুলো, দিয়ে দেবো আলু, দিয়ে এটা হালকা করে খুব সুন্দর করে একটু আমি নাড়াচাড়া করে নেব। তো দিয়ে দেবো স্বাদ মতন নুন, হলুদ দিয়ে আমি এটা আবারও সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। তো ফুলকপিটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব, এরকম করে একটু ধীরে ধীরে নাড়াচাড়া করে। ফুলকপিটা খুব সুন্দর করে ভাজতে হবে। দেখো তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার ফুলকপিটা, দেখো। তো বন্ধুরা দেখো এখানে আমার মশলা আছে, আদা বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা আছে, এখানে আছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আমি প্রথমে দেইনি, কারণ এটা ফুলকপি ভাজা হবে তারপরেই দিতে হবে, কারণ তখন দিলে সেন্টটা ভালো করে, খেতেও খুব সুন্দর লাগে। তো বন্ধুরা এখন আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে এটা আবারও খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। তো এটা আর একটু টাইম একটু ভেজে নেব। ভেজে এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি প্রথমেই জিরে বাটা, আদা বাটা ও লঙ্কা বাটা, দিয়ে এটা আমি খুব সুন্দর করে এখন একটু নাড়াচাড়া করে নেব। এটা আর একটু টাইম ধরে আমি একটু ভেজে নেব। এটা খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো একটু দিয়ে দিলাম জল, এটা হালকা করে মশলার জলটা দিয়ে দিয়েছি কারণ ভাজতে সুবিধা হবে। তো দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটু নাড়াচাড়া করে এখন আমি জল দিয়ে দেব। তো একটু আবারও হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। তো এটা এখন আমি সুন্দর করে একটু টাইম ধরে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে, আর বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। আর বড়াটা কিন্তু খুব সুন্দর একদম নরম তুলতুলে হয়ে যায়। এটা কিন্তু একদম পনিরের মতন খেতে হয়। দেখতে পাচ্ছি এখানে মিট মশলা গুঁড়ো, তো আমি দিয়ে দেবো এখানে হালকা করে মিট মশলা গুঁড়ো, কারণ মিট মশলার সেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে। তো দিয়ে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তো দেখো
খুব সুন্দরভাবে রান্না কিন্তু আমার হয়ে গেছে ছানার বড়া দিয়ে ফুলকপির রসা। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করতেই পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমাকে সাবস্ক্রাইবটা করে দিও।